আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সকাল, সকাল জুবাইরকে বাজারে পাঠিয়েছিলাম মাছ কেনার জন্য। আমাদের এখানে সকাল, সকাল মাছের বাজার বসে। যেহেতু আমাদের বাড়ির পাশেই শোনবিল। শোনবিল থেকে রাতের বেলা জেলেরা মাছ ধরে সকালে এনে এখানে বিক্রি করে। তো এই যে জুবাইর আজকেও কিছু ছোট মাছ কিনলো। তো এখানে দেখতে পাচ্ছেন আজকেও বাইং মাছ আনা হয়েছে। শুধু বাইং মাছ না, সাথে আরো ২-৩ ধরনের মাছ মিক্স আছে। এখানে ১০০ টাকার মাছ কেনা হয়েছে, মানে আধা কেজি। আমি সকালে উঠে আবারও ঘুমিয়ে পড়েছিলাম। তো রাতের বেলা ওকে বলে রেখেছিলাম সকালে মাছ আনার জন্য। ও মাছ নিয়ে এসে আমাকে ডাকলো। আমি উঠে এখন চা রেডি করলাম আর জুবাইর আর আমার জন্য। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ওকে আমি চিনি দিয়ে চা দিলাম আর এখানে পরে চিনি ছাড়া আমারটা করে নিয়েছি। আর এখানে আরিয়ানের নাস্তার জন্য একটু সেমাই রান্না করতেছি। তো সেমাইটা এখন একটু ঠান্ডা করে ওকে দিব। আমি যেদিন সকালে উঠে আবারও ঘুমিয়ে পড়ি, সেদিন ওয়াহিদা এবং রাহিলা মসজিদে যাওয়ার সময় চা করে ওরাও খেয়ে যায় আর আরিয়ানের বাবাকে দিয়েও যায়। তো আজকেও তাই করেছিল, তাই ওদের নাস্তাটা আগেই হয়ে গেছে। সকালে আরিয়ান বলেছিল ওকে খিচুড়ি করে দেওয়ার জন্য। তো আমি বললাম দুপুরে দেব, সকালে সেমাইটা খেয়ে নাও। তো আজকে ভাবছি দুপুরে একটু খিচুড়ি করব। তো ওই জন্য চাল আর ডাল একসাথে করে ভিজিয়ে রেখে দিচ্ছি। ভিডিওটা চলতে থাকুক, আপনারা দেখতে থাকুন। আর আবারও রিকোয়েস্ট করব একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর সেই সাথে যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে। আজকে আর সকালের জন্য কোনো রান্না বান্না নেই, কারণ আজকে আমার নতুন চ্যানেলের জন্য আমি বাইরে মাটির চুলায় রান্না করব। তো ওই কারণে আজকে আর জাস্ট ভাতটা বসিয়েছি আর বাইরে মাটির চুলায় তরকারিটা করে নেব। আর রাতের বেলার কিছু তরকারি রয়ে গেছে, তাই আর সকালে গড়ে রান্নার ঝামেলা নেই। তো তাকগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে সানডে ছিল, আমাদের স্কুল বন্ধ। সানডেতে কাজের পরিমাণটা একটু বেশি বেড়ে যায়। আমার অসুস্থতা নিয়ে প্লাস অন্য কিছু বিষয় নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন জমা হয়ে আছে, যেগুলোর উত্তর দেওয়া হচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের উত্তরগুলো ধাপে ধাপে দিয়ে দিব, আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি যে ওয়াল হুকগুলো এনেছিলাম অনলাইন থেকে, আগেও একবার এনেছিলাম, কিন্তু ওয়াল হুকগুলো দেখা যায় কিছুদিন পরে ওয়াল থেকে আলাদা হয়ে পড়ে যায়। তো এখন বর্তমানে যেগুলো এনেছি ওগুলো মনে হচ্ছে আমার কাছে একটু ভালো, কারণ আজকে প্রায় সপ্তাহ দিন থেকে ইউজ করতেছি, কিন্তু এখনো পড়েনি, ঠিকঠাক জায়গায় আছে। এখানে দেখতে পাচ্ছেন মাটির চুলায় ছোট মাছ দিয়ে আর লাই শাক দিয়ে রান্না করেছি, মানে ছোট মাছের ঝোল করেছি হালকা একটু লাই শাক দিয়ে। তো ওই রেসিপিটা আপনারা আমার নতুন চ্যানেলে চাইলে দেখে নিতে পারবেন। আর ওইদিকে আমার শাশুড়ি মা সেদিন আসার সময় কিছু কচু লতা এনেছিলেন, লতাগুলো কেটে কুটে সেদ্ধ বসিয়ে দিচ্ছি দুপুরে রান্নার জন্য। কচু লতা সাধারণত মাছ থেকে শুটকি মাছের সাথেই বেশি ভালো মানায়। আর এখানে যেহেতু বাইম মাছ আছে, বাইম মাছের সাথে কচু লতা রান্না করলেও তেমন একটা খারাপ হবে না, ভালোই লাগবে। তো জন্য ভাবলাম
এখানে কিছু বাইং মাছ হালকা করে ভেজে নেই, তারপরে ওটা দিয়েই লতাটা আমি রান্না করব। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে আর কোনো রেসিপি শেয়ার করতেছি না, জাস্ট আমি রান্না করছি এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখন থেকে নতুন চ্যানেলে আপনারা সব ধরনের রেসিপি পাবেন। আজকে সানডে, স্কুল বন্ধ। তো ওয়াহিদা আর রাহিলাকে খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে কোথাও চলে গেছে, অনেকক্ষণ থেকে ওদেরকে দেখতে পাচ্ছি না। তো আমার মনে হচ্ছে ওরা গার্ডেনে আছে, কারণ সকালে ওরা একটা কাজ করতে বলেছিল, আমি বারণ করেছিলাম যে প্রয়োজন নেই। তো ওই কাজটা করতেই মনে হয় চলে এসেছে, আমি যেটাই ভেবেছিলাম। এই যে দেখুন, তো এখানে কিছু জায়গায় অনেক লম্বা লম্বা গাছ ছিল, তো ওই জায়গাটা আমি সেদিন পরিষ্কার করিনি, রেখে দিয়েছিলাম। তো রাহিলা মসজিদ থেকে এসে বলতেছে আজকে রবিবার, স্কুল বন্ধ, তো ওই জায়গাটা আজকে পরিষ্কার করে নেব। আমি বলছিলাম থাক, প্রয়োজন নেই, কারণ এখানে আপাতত কোনো কিছুর গাছ নেই, এমনিতেই জায়গাটা খালি পড়ে আছে। তো যখন কিছু লাগাবো তখন পরিষ্কার করব, কিন্তু ওরা কিছুতেই শুনতে চাইলো না। ওরা এই যে দেখুন কাজে লেগে পড়েছে। আর ওরা দুইজন আসলে ছোট হলেও বয়সের তুলনায় ওরা অনেকটা স্ট্রং এবং অনেকটা ধৈর্যশীল। কিছু মেয়েরা আছে আসলে সুযোগ খুঁজে কাজ না করার, কিন্তু ওরা দুইজন মানে মাঝে মধ্যে খুঁজে খুঁজে কাজ বের করে, আমি বারণ করলে ওরা বলে এটা করে নেই। তো এই যে দেখুন, এখানে এসে কাজও করতেছে, আবার একটা জোক নিয়ে দুষ্টামিও করতেছে। আপনারা অনেকেই জানতে চান যে ওরা কি শিফার থেকে ভালো। তো শিফাও বাচ্চা মানুষ, ওরাও বাচ্চা মানুষ, আমি কারোর সাথে কারোর তুলনা করতে চাই না। শিফা তার নিজের মতন করে ভালো ছিল, ওরা ওদের মতন করে ভালো আছে। তবে ওদের মধ্যে একটাই সমস্যা, মাঝে মধ্যে ওদের দুইজনের মধ্যে ঝগড়া লেগে যায়, আবার কিছুক্ষণ পরে দেখা যায় ওদের মধ্যে ভাবও হয়ে যায়। ওরা ওদের মতন করে কাজ করতেছে, আর আমরা এদিকে জুবাইর আর আমি দুইজন মিলে অন্য কাজে লেগে পড়েছি। তো এখানে কয়েকটা করলার গাছ লাগিয়েছিলাম, আপনারা করলার গাছগুলোকে ছোট থেকেই দেখে আসছেন। তো করলার গাছগুলোর উপরে ছোট করে একটা মাচাও দিয়েছিলাম, অনেক যত্ন করা হয়েছে, তারপরেও জানি না কেন গাছগুলোর কালারটা লাল হয়ে যাচ্ছে, হয়তো নিচের মাটিগুলো বালু মাটি, ওই জন্য এটা হচ্ছে। তো পাতাগুলো কালো করার জন্য আমি এখানে এই যে বালতিতে কিছু ইউরিয়া সার গুলে নিয়েছি, আর গাছের গোড়া একটু বেশি করে গোবর সার দিয়ে তার উপরে একটু করে এই যে সারগুলা পানি দিয়ে দিচ্ছি, এতে করে গাছগুলো আর একটু বাড়বে, আর সেই সাথে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি ইউরিয়া সার গাছকে বেড়ে উঠতে সাহায্য করে, সেই সাথে গাছের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ করে দেয়, স্বাস্থ্য ভালো রাখে। আর ইউরিয়া সার আবার বেশি প্রয়োগ করাও ভালো না, ওর জন্য আমি হালকা 1 চিমটি ইউরিয়া সার পানিতে গুলে গাছের গোড়ায় দেই, যাতে গাছেরও কোনো ক্ষতি না হয় আর একটু উপকারও হয় বটে। তো এখানে পরে আমি আরো 2-3টা করলার গাছ লাগিয়েছিলাম, ওগুলোতেও একটু পানি দিয়ে দিচ্ছি। গোসল করে চলে এসেছি খাবার খেতে। তো এই যে দেখুন, আমি যে তরকারিটা রান্না করেছিলাম ওটা দিয়ে আর কি এখন খাবারটা খাচ্ছি। ও সময় লাই পাতা দিয়ে ছোট মাছটা ঝোল করেছিলাম, সত্যি এতটাও টেস্টি হবে ভাবতে পারিনি। এখানে দেখতে পাচ্ছেন আরিয়ানের বাবা বাইরে গিয়েছিলেন, আসার সময় কিছু লিচু এনেছেন, আর এটা হচ্ছে বছরের প্রথম লিচু, এই বছর এখনো লিচু খাওয়া হয়নি। তো লিচুগুলো এখনো পুরোপুরি পাকেনি, ওইরকম ছোট ছোট লিচু বাজারে ওরা অনেকটা দামে বিক্রি করে। তো প্রথম দিকে যেহেতু লিচুর ডিমান্ডটা একটু বেশি থাকে, ওই জন্য আর কি লিচুগুলোকে ওরা আর বাড়তে দেয় না, একটু কাঁচা কাঁচা থাকা অবস্থায় দামে বিক্রি করে দেয়। তো এখানে আমি এখন সবাইকে একটু একটু করে লিচু দিচ্ছি, 1 ছড়া আমি বাচ্চাদেরকে ভাগ করে দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেক ছড়া রেখে দিচ্ছি আমাদের জন্য। তো
এই যে দেখুন, খুব বড় একজন মানুষ অতিথি, আমার বোনের ছোট মেয়ে কি সুন্দর করে লিচু খাচ্ছে। ওটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ফুটেজ, মানে আজকের ভিডিও ফুটেজ। এখানে আমি 2 দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করেছি। আমার বোন গতকালকে আমার বাসায় ছিলেন, তো ওনারা চলে গেছেন অলরেডি। তো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে করে নিলাম। তো আজকে সানডে ছিল, ভাবছি আজকে পুরো গোটা ক্লিন করব। যদিও আমার শরীরটা একটু খারাপ, সকালের দিকে জ্বরও এসেছিল, তারপরে আবার ঔষধ খেয়েছি, জ্বরটা মোটামুটি সেরে গেছে। তাই ভাবলাম অসুস্থ হই আর যাই হই, গোটা আজকে সুন্দর করে ক্লিন করতে হবে। গোড়ের সবকটা জিনিস আজকে সুন্দর করে ক্লিন করব। আর আজকে যেহেতু সানডে, স্কুলও বন্ধ, ওয়াহিদা রাহিলা ওরাও গড়ে থাকবে, ওরাও আমাকে টুকটাক হেল্প করবে। গ্রীষ্মকালে আমরা যেহেতু পাটি ইউজ করি, তাই পাটির নিচে তোশক দিয়ে একটা মোটা বেড কভার দিয়ে দেই। পাটির নিচে বেড কভারটা পাতার একটাই কারণ, পাটি থেকে যদি হালকা ধুলাবালু নিচের দিকে পড়ে যায়, তাহলে তোশক পর্যন্ত যাতে ওই ধুলাবালুগুলো না যেতে পারে, এই বেড কভারই আটকে যায়। তো পাটিটা তুলে বেড কভারটা উঠিয়ে ভালো করে জেরে জুড়ে পরিষ্কার করে আবারও পাটিটা পেতে দিচ্ছি। আর আমার ওই পাটিটা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেন, তো আজকে যেহেতু প্রসঙ্গটা এসেছে তাই পাটিটার বিষয়ে একটু কথা বলি। অনেকেই বলেন যে আপু তুমি পাটিটা কোথা থেকে কিনেছো, প্লাস কত টাকা দিয়ে কিনেছো। যদিও এটা আমি পার্টির প্রথম দিনের ভিডিওতেই বলেছি, তারপরেও আবারও বলে নিচ্ছি। ওটা আমাদের একজন স্কুল গার্ডিয়ান্সের কাছ থেকে আনা, মানে আমাদের একজন স্কুল ছাত্রীর মায়ের কাছ থেকে এনেছি। ওনাদের কাছে আমরা কিছু টাকা পেতাম, তো সেই টাকা থেকে আর কি এই পাটিটা আনা, টাকার বদলে আর কি একটা পাটি নিয়ে এসেছি। তো এটাই, তো ৬,০০০ টাকা মনে হয় পাটিটার দাম ধরা হয়েছে। তো যাই হোক, এদিকে আমি বালিশের কভারগুলো উঠিয়ে নিচ্ছি। বালিশের কভারগুলো ধুয়ে দিব। এখানে বালিশের উপরে 2টা করে কভার ছিল, 2টা কভার খুলে নিলাম। ভেতরের কভার প্লাস বাইরের কভার দুটাই ধুইব। আর নতুন আরো 2টা কভার বালিশে দিয়ে দিচ্ছি। বালিশের কভারের সাথে টেবিল কভারটা উঠিয়ে নিলাম, মেশিনে দিয়ে দিব ধোয়ার জন্য। গত 4-5 দিন এত রোদ ছিল, এত গরম ছিল, তো গত পরশু থেকে আবার হালকা হালকা বৃষ্টি হচ্ছে। গতকাল রাতে হালকা বৃষ্টি হয়েছে, তো ওর জন্য আর কি ওয়েদারটা একটু ঠান্ডা, কাজ করতেও ভালো লাগতেছে। আজকে অনেকদিন পরে ঘরের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন বেশ কয়েকদিন থেকে ঘরের কাজকর্ম রান্না বান্না বেশি একটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না, যেহেতু 2 চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি। তো একটা চ্যানেলে ভিডিও দিতে গিয়ে হিমশিম খেতাম, এখন যেহেতু 2টা চ্যানেল, 2টা দিক আমাকে কভার করতে হয়। আর ঘরের কাজকর্ম জানি না কেন তেমন একটা ভিডিও করতে ইচ্ছা করে না। আগে যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান ছিল না, আমি নিজে নিজেই সবকিছু করতাম ট্রাইপড দিয়ে, তাই ঘরের ভিডিওগুলো করতেই আমার বেশি সুবিধা হতো। আর এখন যেহেতু আমার একজন ক্যামেরাম্যান হয়েছে, তাই বাইরের কাজগুলোই বেশি করতে ইচ্ছা করে। তো জন্য দেখা যায় বেশিরভাগ সময় বাইরের কাজ দিয়ে ভিডিওটা শেষ হয়ে যায়। আজকে অনেকদিন পরে ভাবলাম ঘরের টুকটাক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি, আর সেই সাথে মন খুলে অনেকদিন পরে আপনাদের সাথে কিছু গল্প করব। আর সেই সুযোগে আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্নেরও উত্তর দিতে পারবো। গতকালকে আমার অসুস্থতার ভিডিওটা শেয়ার করার পরে আপনারা অনেকেই বলেছেন তুমি লিভারের পেশেন্ট, তারপরেও যে খাবারগুলো তুমি সবসময় খাও ওটা লিভারের জন্য ভালো না। আসলে অনেক সময় ভিডিওতে সব কথা মন খুলে বলা হয় না, বা সবটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পারি না। তো আপনারা সবসময় যেটা দেখেন আসলে সেটা সত্যি না। আমি যে রান্নাবান্নাগুলো শেয়ার করি ওগুলো আমার পরিবারে বাকি যারা, তাদের জন্য আমি যেটা রান্না করি শেয়ার করি। আর
রমজান মাসে যখন আমি অসুস্থ হয়েছিলাম ডাক্তারের কাছে যাওয়ার পরে আমার ওই রোগগুলো ধরা পড়েছে, তখন থেকে কিন্তু আমি খাওয়া দাওয়ায় সম্পূর্ণ রেস্ট্রিকশন ফলো করতেছি। ওর জন্য আমার ওজনটা অনেকটা কমে গেছে, আপনারা হয়তো লক্ষ্য করে দেখতে পাবেন। এই 1-1.5 মাসে 7 কেজির থেকে বেশি ওজন আমার কমে গেছে। ইদানিং আমি আমার রান্নাটা আলাদা করেই করি। আহ একেবারে তেল মশলা ছাড়া একেবারে সাদা সাদা করে কাঁচামরিচ দিয়ে সবজি রান্না করি আর কি। বেশিরভাগ আমার খাওয়া হয়। তো মাঝে মধ্যে যেমন মাছের ঝোল করলাম পাতলা করে, বা শাক রান্না করলাম, বা অন্য কোনো একটা সবজি রান্না করলাম যেটাতে তেল মশলা কম আছে, সেটা আমি খাই। আর যদি দেখা যায় গরুর মাংস রান্না করেছি বা একটু তেল ঝাল বেশি দিয়ে কোনো কিছু করেছি, তাহলে আমি আমার রান্নাটা আলাদাভাবেই করি। তো সেটা আর ভিডিওতে আপনাদেরকে দেখানো হয় না। তো আশা করি এই বিষয়টাও আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর এখানে দেখতে পাচ্ছেন গড়ে কিছু শীতের কাপড় এখনো পড়েছিল, আলনাতেই পড়েছিল। ওগুলো ধুয়ে শুকিয়ে তারপরে আমি যে একটা বাক্সে ভরে গড়ের সামসাইটের উপরে রেখে দিচ্ছি, কারণ ওগুলোর এখন আর প্রয়োজন নেই। আর সেই সাথে আমার এই যে কর্নার সেলফগুলো, ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেকটা ধুলাবালু পড়ে যায় গড়ের সিলিং না থাকার কারণে। এই যে দেখুন অনেকটা ময়লা পড়েছে, অনেকদিন হয়ে গেছে ওগুলো পরিষ্কার করা হয়নি। তো আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা দিন, আর সেজন্য ভাবলাম সময়টা মিস করে লাভ নেই, যতটুকু পারি একটু একটু করে কাজ করি। মেশিনের কাপড়টাও ধোয়া হয়ে গেছে, বের করে রোদে দিয়ে দিচ্ছি। তো সকাল থেকে মোটামুটি হালকা হালকা রোদ ছিল, এখন আবার রোদটা একটু কমে গেছে। তো যাই হোক, এগুলো হালকা পাতলা কাপড়, এমনিতেই বাতাসের সাথেই শুকিয়ে যাবে। তো ওইদিকের কাজকর্ম শেষ, এখন জাস্ট ঘরটা একটু ঝাড়ু দিব। ঘরটা ওয়াহিদাই ঝাড়ু দেয়, তো আসলে এতটা পরিষ্কার করে ঝাড়ু দিতে পারে না। আর আমি যেহেতু আজকে পুরো ঘরটা পরিষ্কার করেছি, তাই ঘরে ধুলাবালু একটু বেশি, তাই আমি ঝাড়ু দিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে। সেই সকালে যে চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে খিচুড়ি করার জন্য। আজকে আর দুপুরে ভাত খাওয়া হবে না, এই খিচুড়িটাই করে নিচ্ছি, ওটা খাওয়া হবে। তো এখানে কিছু সবজি দিচ্ছি। ঘরে তেমন কোনো সবজি ছিল না, কিছু বরবটি আর ছোট ছোট কয়েকটা বেগুন মিক্স করেছি। একটু আলু হলেও আর একটু ভালো হতো, কিন্তু আলুটাও ঘরে ছিল না, তাই যে দুইটা সবজি ছিল সেটা দিয়ে আর কি করে নিচ্ছি। তো আমরা সিলেটিরা অনেকেই আগে পানির মধ্যে চাল ডাল দিয়ে খিচুড়ি করি। তো এভাবেই একবার ট্রাই করে দেখবেন, সত্যি পানিতে চাল ডাল দিয়ে পাতলা খিচুড়ির তুলনায় এই খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়। তো চাল ডালটা পোলাওর মতন করে একটু ভেজে তারপরে আমি একটু বেশি করে পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। এই যে পানিটা আমি দিয়ে দিচ্ছি। আরো একটা প্রশ্ন, কমন প্রশ্ন আপনাদের, যে গত বছর অপারেশনে আমার কত টাকা খরচ হয়েছিল। তো আগের বার অপারেশনের পর থেকে এই পর্যন্ত আমার 5 থেকে 6 লাখ টাকার মতন খরচ হয়েছে। আর বর্তমানে কতটা কি লাগবে সেটা সম্পর্কে কোনো আইডিয়া আমার নেই। তো শুধু অপারেশনে না, অপারেশনের পরে গুয়াহাটি যাওয়া আসা, ডাক্তারের খরচ, ওষুধ খরচ, টেস্ট সবকিছু মিলিয়ে আর কি হিসাবটা আপনাদেরকে দিলাম। আর আরো একটা প্রশ্ন আমার কাছে মাঝে মধ্যে আসে যে আপু তোমার ব্রেস্ট ক্যান্সার কিভাবে সেরে গেল। অনেকে বলেন আমারও একজন রিলেটিভের হয়েছে, সেই জন্য আইডিয়া চাই। তো আমার কিন্তু ব্রেস্ট ক্যান্সার ছিল না, ওটা ছিল গ্রানুলোমাটাস ম্যাস্টাইটিস, তো যেটা এখনো রয়ে গেছে, যেটার জন্য এখনো ওষুধ খেয়ে যেতে হচ্ছে আমাকে। তো যাই হোক, ওই বিষয়টাও আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি যদিও আগে অনেকবার বলেছিলাম, আপনারা হয়তো ভিডিওগুলো মিস করেছিলেন বা আপনারা হয়তো আমার চ্যানেলে নতুন। তো তারপরে একটা প্রশ্ন যে আমার বোনের কি রোগ হয়েছে, যেহেতু উনি আমার সাথে মাঝে মধ্যে ডাক্তারের কাছে যান, ওনার গলায়ও সমস্যা হয়তো আপনারা শুনতে পান। তো এই যে দেখুন
আমার বোনের সেলাইন দেওয়া হচ্ছে, রক্তের সেলাইন। আসলে ওনার শরীরে অনেকটা ছোটখাটো রোগ আছে, সেই সাথে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। ওই রক্তের ঘাটতির জন্য নানান ধরনের সমস্যা। তো ডাক্তার চেক আপ করেছেন, সেই সাথে কিছু সেলাইন দিয়েছেন, ঔষধ দিয়েছেন, আরো কিছু টেস্টও দিয়েছেন। তো ওনাদের বাসার আশেপাশে কোনো ডাক্তার নেই, সেলাইন দেওয়ার মতন জায়গাও নেই, সেলাইনটা লাগিয়ে দেওয়ার মতনও কেউ নেই। ওজন্য আর কি আমাদের বাসায় থাকা। তো এখানে দেখতে পাচ্ছেন রাতের বেলা ডাক্তার এনে সেলাইনটা লাগানো হয়েছে। আর গলায়ও আরো কিছু সমস্যা আছে, যেটার জন্য টেস্ট করা হয়েছে। তো যাই হোক, আপনাদের সবকটা প্রশ্নের উত্তর দিতে পেরেছি হয়তো। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।